মঙ্গলবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মান্থা। মান্থার জেরে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 3 দিন। মৎস্যজীবীদের 27 অক্টোবরের মধ্যে সমুদ্র থেকে ফেরার নির্দেশ। প্রায় 110 কিলোমিটার বেগে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মান্থা। বাবুঘাট থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, তোমায় জানিয়ে রাখি, আমরা বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই যে সাইক্লোন বা ঘূর্ণিঝড় মান্থা সেই নিয়ে আপডেট দিতে থাকছি। এবং যে এই মুহূর্তের লেটেস্ট আপডেট সেটি কিন্তু এরকম যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই যে ঘূর্ণিঝড় মান্থা তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্র উপকূলে তা আছড়ে পড়বে, অর্থাৎ সেখানে ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে। এবং সেই সময় তার গতিবেগ 110 কিলোমিটার থাকবে বলে আমরা জানতে পারছি, বা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, এই ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, বিশেষ করে বঙ্গোপসাগরের যে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনার উপকূলীয় যে অঞ্চলগুলি রয়েছে সেই সব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে, প্রায় 30 থেকে 40 কিলোমিটার, কখনো বা 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হচ্ছে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুরেও একইভাবে এই সাইক্লোনের প্রভাব পড়বে বা এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন। শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা এবং রাজ্যের সব জেলাতে, প্রায় সব জেলাতেই এই ঘূর্ণিঝড়ের জেরে তার প্রভাব কিন্তু পড়বে এবং বৃষ্টিপাত চলবে। শহর কলকাতার সেখানে এই ঘূর্ণিঝড়ের জেরে তোমায় জানিয়ে রাখি যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং টানা অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে সঙ্গে তোমায় জানিয়ে রাখি, মৎস্যজীবীদের যারা সমুদ্রে মাছ ধরতে যান, বঙ্গোপসাগর থেকে শুরু করে বিভিন্ন যে বিস্তীর্ণ সমুদ্র উপকূলীয় সমুদ্র এলাকা রয়েছে সেখানে যারা মাছ ধরতে যান, সেই সব ট্রলারগুলোকে, সেই সব জাহাজগুলোকে কিন্তু ফিরে আসতে বলা হয়েছে। 27 অক্টোবর অর্থাৎ আজকের মধ্যে সেগুলোকে উপকূল এলাকায় নোঙর করতে বলা হয়েছে। ইতিমধ্যেই কোস্টাল থানাগুলো বা উপকূলীয় থানাগুলোর তরফ থেকে বারবার মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের বা সমুদ্রে যেসব নৌকোগুলো, যেসব বাসগুলো বা যাত্রীবাহী যেসব নৌকোগুলো যাতায়াত করছে সেগুলোকেও বারংবার নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন 27 অক্টোবর আজকের মধ্যে তারা যেন সম্ভাব্য নোঙর তারা করে দেন, অর্থাৎ উপকূলে যেন তারা নৌকোগুলোকে ভিড়িয়ে দেন বা নোঙর করে দেন। কেননা এর প্রভাব কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে এবং বিশেষ করে এই যে সমুদ্র উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে সঙ্গে তোমায় জানিয়ে রাখি কাকদ্বীপ, নামখানা, এই জায়গাগুলো, এইসব জায়গাগুলোতে তার প্রভাব যেমন পড়বে, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, দীঘার বিস্তীর্ণ এলাকা, সেই সব জায়গাতেও কিন্তু এর প্রভাব পড়বে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা ইতিমধ্যেই জারি করা হয়েছে, মাইকিং পর্যন্ত চলছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় মান্থা তার প্রভাব এই যে বাংলা এবং সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ তার উপরেও কিন্তু পড়বে এবং আগামী 3 দিন তার প্রভাব, অর্থাৎ মঙ্গলবার থেকে তার প্রভাব দেখা যাবে। যদি আমরা দেখেছি কালও সব বিকেলের দিকে কিছুটা কলকাতায় বৃষ্টিপাত হতে এই যে ঘূর্ণিঝড় তার কিছুটা প্রভাব পড়েছে। আজ পরিষ্কার, সামগ্রিকভাবে পরিষ্কার আকার থাকলেও বেলা যত বাড়বে পরিস্থিতি আরেকটু ঘোরালো হতে পারে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড়ে প্রায় 110 কিলোমিটার বেগে এটি অন্ধ্র উপকূলে তার ল্যান্ডফল হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো শুভঙ্কর।